আমি বলেছি ও আমার স্বামী, আমার ওসিয়তটা অবশ্যই আপনি মানবেন, আমার নসিহতটা অবশ্যই আপনি পালন করবেন। হযরত আলী কেঁদে ঝাড়েঝাড় হয়ে যাচ্ছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হযরত ফাতেমা ইন্তেকাল হয়ে গেলে 3 দিন পরে রাতে অন্ধকারে আম্মা জান ফাতেমাকে কবরস্থ করা হলো জানাজা পড়িয়ে। আজ পর্যন্ত আম্মা জান ফাতেমার মাজারটা কোথায় কেউ বলে দিতে পারে না। ভয় ভয়, আমি ভয়ের কথা বলছিলাম। বলো, আমি কি দিয়ে শুরু করেছি? আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনেছো, ঈমানদার বলে পরিচয় দাও, আমি তোমাদের বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় শুরু করলে হবে না, করার মতো করো। এরপরই আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ততক্ষণ পর্যন্ত মরো না, ততদিন পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। প্রকৃত মুসলমান যদি না হও, মরো না। 10 তলা বাড়ি করে আসিসনি কেন, এই হিসাব আল্লাহ দেবে না। এসি গাড়ি কেন চাপিসনি, এটা আল্লাহ হিসাব নেবেন না। 10 বিঘা জমি কেন করে আসিসনি ছেলেদের জন্য, হিসাব নেবে না। আল্লাহ হিসাব নেবে, বান্দা যতটুকু করেছিস আমার হুকুম মোতাবেক করেছিস কিনা বল। যতটুকু, 1 ঘন্টা করেন, আধা ঘন্টা করেন, 10 মিনিট করেন, 2 মিনিট করেন, 2 রাকাত করেন, আর 200 রাকাত করেন, একবার করেন হজ, আর 10 বার করেন, আমার জন্য করেছিস কিনা বল। আমি আল্লাহ কতবার করেছি সেটা দেখবো না, আমার জন্য করেছিস কিনা দেখবো। আমরা কি আল্লাহর জন্য করছি? কথা বলছে দেখা যায়। আল্লাহর ভয়ে যদি আমরা চলতাম, আমাদের জবান দিয়ে মিথ্যা বের হতো না। আল্লাহর ভয়ে যদি আমরা খাওয়া দাওয়া করতাম, সুদখোরগুলো আমাদের বন্ধু হয়ে যেত না। আল্লাহর ভয়ে যদি আমরা চলতাম, আমরা কিস্তিতে গাড়ি কিনতাম না। আল্লাহর ভয়ে যদি